হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নাম্বার। তাহলে চলো মডেল কোশ্চেন সেট 1 নাম্বার সেটটি, তাহলে চলো দেরি না করে দেখে নিই। প্রথমেই দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক দাগ, একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা ড্যাশটি ও বক্রতল সংখ্যা ড্যাশটি। তা একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা একটি আর বক্রতল সংখ্যাও একটি। খ দাগে আছে 5 ও 7 সাধারণ গুণনীয়কের সংখ্যা। দেখো 5 আর 7কে যদি আমরা লসাগু করি, আমরা দেখো এটাকে কিন্তু কোনো সংখ্যা দিয়েই কিন্তু যাচ্ছে না, এমন কোনো সংখ্যা নেই যে দুটোকেই যায়, তাহলে শুধুমাত্র 1 আছে যে দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে, তাহলে হবে এই। কদাগে আছে 3 ও 8 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো। দেখো এখানে যে বড়, এরপরে দেখো গদাগে আছে 3 ও 8 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো। দেখো যেটা বড়, আমি তার নামটাকে বলছি। 8 ওকে 8 8 দোকানে 16, এবার 16 3-এর নামটা কিন্তু 16 নেই। দেখো 3 দিয়ে গুণ করলে কিন্তু 16 পাওয়া যায় না। তারপরে 16 চলো এখানে করে দেখি। 3 ওকে 10, 3 দোকানে 6। আচ্ছা বড়টা করে দেখছি। 8 ওকে 8 8 দোকানে 16, 3 8 24। 3-এর নামটা তো 16 থাকে না, তো 24 তো আছে। চলো 3 কে 3 দোকানে 4, 3 3 4 12, 3 6 18, 3 7 21, 3 8 24। দেখো ছোট সাধারণ গুণিতক দেখো 8 3 3 8 24, আর এখানে 3 8 24 হবে 24। ঘদা গেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। প্রথমে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করে নেব, তারপর অন্তর বলেছে তো তাদের বিয়োগফল করব। তো দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা করি, তাহলে 9999 মানে 4টে 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 100। এটাকে বিয়োগ করছি 9 9 8 9 হবে 9899। চলে যাই 2 দাগে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-এর ক দাগ, একটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 6। একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? যদি তোমাদের এভাবে দুটি সংখ্যার গসাগু ও লসাগু দিয়ে দেয়, অথবা দুটি সংখ্যার গুণফলও দিয়ে দেয়, বা একটা সংখ্যা বলে দেবে অন্য সংখ্যাটি চাইলে অন্য সংখ্যার সূত্রটা মনে রাখবে যে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, অথবা দুটো সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। এবার দেখো লসাগু 7 ছিল, গসাগু 5, আর একটি সংখ্যা 15, তো নিচের 15 দিয়ে ওপরে 7কে কাটলাম। 4 15 60, ওপরে 4 গুণ 5 রয়েছে, তাহলে গুণ আকারে 4 5 20, তাহলে অন্য সংখ্যাটি হলো 20। পরের অঙ্কটি দেখো, দুটো সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? দেখো এখানে দুটি সংখ্যার যোগফল বলেছে, তাহলে একটি সংখ্যার সমান যোগফল যোগ বিয়োগফল ভাগ হচ্ছে 2, এই সূত্রটি একটু মনে রাখবে। তো যোগফল ছিল 2820 আর বিয়োগফল ছিল 1224 ভাগ 2, যোগ করলে হবে 3644 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে হবে 1822। এবার দুটো সংখ্যার যোগফল 2820, এবার একটি সংখ্যা তাহলে আমরা কি পেলাম? এখানে একটি সংখ্যা পেলাম 1822। অপর সংখ্যা বের করার জন্য দুটো সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলেই আমরা অপর সংখ্যাটি পাবো। বিয়োগ করলে আমরা পাবো 598, তাহলে সংখ্যা দুটি হবে 1822 আর 598। গদাকে আছে 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো।
তাহলে 1-এর থেকে 10-এর মাঝখানে যে যৌগ সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফল। এখানে সব থেকে বড় হলো 7, 5। এবার শূন্যটা হচ্ছে সব শেষে হবে। আর যদি ক্ষুদ্রতম বলে থেকে ছোট সংখ্যাকে এখানে শূন্যটা 2-এর পরের স্থানে দিতে হবে। তার থেকে বড় হলো 5, হচ্ছে 7। এবার এইখানে 10 ধরতে হবে। 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে 1 7, 2 আছে মানে 12, 12 থেকে 6 বাদ দিলে হবে 5, হাতে 1 6, উপরে 5 আছে 15, 15 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 9, হাতে 1, 6 থেকে 1 গেলে 5, আর 7 থেকে 2 গেলেও 5। তাহলে তাদের অন্তর হবে 55,953। পরের অঙ্কটি দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1, লিখে 4টি শূন্য, তো এটাকে বিস্তার করা যাবে না। কিন্তু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বিস্তার করা যাবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 3টে 9, তো এটাকে ভাঙলে 900, বিস্তার করলে এটিকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 900 যোগ 90 যোগ 9। চলে যাই 3 দাগে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। কাদাকে বলেছে একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 4258, 34 ও 12 ভাজ্য নির্ণয় করো। দেখো আমাদের হচ্ছে ভাজ্য চেয়েছে, তার আগে আমরা ভাজ্যের সূত্রটা জানি। ভাজ্য সমান হচ্ছে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এবার আমাদের ভাজক, ভাগফল, ভাগশেষ সবই দেয়া রয়েছে, তো আমরা সংখ্যাগুলো পাতে নিলাম। ভাজক হচ্ছে 4258, আর ভাগফল হচ্ছে 34, আর ভাগশেষ ছিল 12। এবার গুণ করতে হবে। দেখো গুণ করলাম, গুণ করলে আমাদের এসছে 1,44,772। এর সঙ্গে 12কে যোগ করলাম, দেখো হলো 1,44,784। তাহলে ভাজ্য সমান 1,44,784। পরের অঙ্কটি দেখো, অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? অতুলবাবুর মাসিক খরচ 12,270 টাকা। এবার বলেছে অতুলবাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ মেটায়। তাহলে 7 মাসের খরচ যেটা হবে 6 মাসের আয়ও সেটাই হবে। তাহলে আমি যদি 1 মাসের খরচটা জানি, তাহলে 7 মাসের খরচ বের করতে পারবো। তাহলে 1 মাসের খরচের সঙ্গে 7 মাস মানে 7 গুণ করলেই 7 মাসের খরচ বেরিয়ে যাবে। তো এটা এসছে 85,890 টাকা। এবার অতুলবাবুর 6 মাসের আয় সমানই তো 7 মাসের খরচ, মানে 6 মাসের আয় দিয়ে তো 7 মাস খরচ চালাতেন। তাহলে এই দুটো মানেই তো একই। তাহলে প্রতি মাসে তাহলে কত আয় করবেন? তাহলে 85,890 6 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে প্রতি মাসে কতটা আয় করবে সেটা বেরিয়ে যাবে। তো ভাগ করলাম, দেখো ভাগটা এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে অতুলবাবুর মাসিক আয় 14,315। পরের অঙ্কটি দেখো, সর্বাধিক কত জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে? প্রত্যেকে কটি করে কালোজাম পাবে? তাহলে দেখো এখানে 22টি লিচু আছে আর 66টি কালোজাম আছে। তো 22টি লিচু যদি সমান ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকে হচ্ছে 1টি করে পাবে। তাহলে হচ্ছে 22 জনকে 22টি লিচু দেওয়া হলো। এবার 22 জনকে কালোজামও দেওয়া হবে। তো 22 দিয়ে যদি 66কে ভাগ করা হয়, তাহলে 3 হবে, অর্থাৎ 3/22 হচ্ছে 66। তাহলে যে কালোজাম কিন্তু এই 22 জন 3টি করে পেল। তাহলে প্রত্যেকে কটি করে কালোজাম পাবে? 3টি করে কালোজাম পাবে।